আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের ওয়েবসাইট ডিজাইনের 3 নম্বর ক্লাস। তোমাদের এসএমএস পাঠিয়েছি আমি। আজকে তোমাদের যে ক্লাসের টপিকসগুলো আলোচনা করা হবে, নিচে তোমরা এসএমএস পেয়েছো। চলো ক্লাস শুরু করা যাক। আমি শেয়ার করছি। আচ্ছা, আমাদের ক্লাসের প্রজেক্টে চলে যাই। তোমরা জানো যে তোমাদের ওয়েব ডিজাইন ব্যাচ নাম্বার 8, ওয়েব ডিজাইন ব্যাচ 8 এখানে ক্লিক করলাম। আজ অলরেডি প্রথম ক্লাস ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এসব আলোচনা করেছি। 2 নম্বর ক্লাসে আলোচনা করেছি ওয়েব ডিজাইন ইন্ট্রোডাকশন সম্পর্কে, ওয়েব ডিজাইন পরিচিতি, ওয়েবসাইট স্ট্রাকচার। তোমরা জানো আমার চ্যানেল, সেখানে সবগুলো ভিডিও আপলোড করা আছে, তোমরা বারবার দেখতে পারবে। আজকে 3 নম্বর ক্লাস এইচটিএমএল ইন্ট্রোডাকশন। আমি এখানে ক্লিক করছি। আমাদের ক্লাস নম্বর 3তে আমি প্রবেশ করলাম। আশা করছি সবাই গদের যে সফটওয়্যার তোমার দিয়েছিলাম ডাউনলোড করে ইনস্টল করেছো তোমাদের কম্পিউটারে। স্যার আমাকে আজকে ওই সফটওয়্যারগুলো পাঠিয়ে দিন 3 মিনিটে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেব। তো যদি কারো কথা শুনতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবা। যদি কি আমার কথা শুনতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচে দেখবে চ্যাট নামের একটা বক্স আছে, মেসেজ বক্স, ওখানে মেসেজ লিখে বলবা স্যার অসুবিধা হচ্ছে বা কিছু বুঝতে না পারলে ওখানে কোশ্চেন করতে পারবে। তোমাদের এখানে আমি বুঝিয়ে দিব আবার পুনরায় বারবার। তারপর বুঝতে না পারলে অন্য যে কোনো সময় এক্সট্রাভাবে ক্লাস নেবো, সমস্যা নেই, যে বুঝবে না তার। চলো আমরা শুরু করি। আজকে থেকে তোমাদের মেইন গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউটিউব থেকে দেখে নিও, হ্যাঁ। আর যদি ওয়াইফাই আসে তখন জয়েন করবা, যখন আসবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি মাঝে মধ্যে নেটের সমস্যা হবে তোমাদের, হ্যাঁ। আরও কিছু স্টুডেন্ট আছে, ওদের নেটের সমস্যা হচ্ছে, যে জয়েন করতে পারছে না। বলছে ভাই ওয়াইফাই চলে গেছে, ওদের মেসে ওয়াইফাই ব্যবহার করে। তো নেটের সমস্যা থাকবে মাঝে মধ্যে, যেহেতু অনলাইন ক্লাস, এতে সমস্যা নেই। কারণ এই পুরো ক্লাসের ভিডিও আমি ক্যাপচার করছি, ঠিক যেভাবে তোমরা ক্লাস করছো। এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল সোহেল এসআরআইটি, এই ইউটিউব চ্যানেলে হচ্ছে যে দিয়ে দিই। তোমরা জানো প্রিভিয়াস যতগুলো ক্লাস, যতগুলো মানে প্রিভিয়াস ব্যাচের ক্লাস দিয়েছি, তোমাদের ক্লাসও প্রত্যেকদিন দিচ্ছি। তোমরা ওখানে বারবার দেখে নিতে পারবা। কোনো কারণে তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারো, হয়তো সম্ভব হচ্ছে নেটের সমস্যার কারণে বা কোনো একটা সমস্যার কারণে, ইউটিউবে দেখে নিবা। ওখানে বুঝতে না পারো, ওখানে কোশ্চেন করার সুযোগ নেই, আমাকে তখন ফোন করবা যে ভাইয়া বা স্যার আপনি ফাঁকা আছেন কিনা। সে ফাঁকা টাইমে তোমাদের এক্সট্রাভাবে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। মেন কথা ইচ্ছে শক্তি, ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব, শেখা সম্ভব। আচ্ছা, তো চলো শুরু করা যাক। দেখো আমাদের ক্লাস 3 এইচটিএমএল লার্নিং। আমরা জানি ওয়েবসাইট ডিজাইনের জন্য কিছু টুলস তোমাদের শিখতে হবে, যেমন এইচটিএমএল, সিএসএস, টুইটার বুটস্ট্র্যাপ, জেকুইরি, জাভাস্ক্রিপ্ট, এরকম কিছু প্রোগ্রামগুলো তোমাদের শিখতে হবে। তো আমরা প্রথমে শুরু করতেছি এইচটিএমএল। আজকে যে বিষয়ে আলোচনা করব আমরা, ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এইচটিএমএল ডেফিনেশন। এইচটিএমএলটা কি, এইচটিএমএল এর স্ট্রাকচার, এইচটিএমএল এর হিস্ট্রি, বেসিক এইচটিএমএল কিভাবে লিখতে হয়। এরপর আচ্ছা ফিক্সিংটা পরে দেখবো আমরা। ট্যাগ ইন্ট্রোডাকশন, আর হচ্ছে মার্কি ট্যাগ ইউজেস, মার্কি ট্যাগ ইউজেস, আর ফ্রিল্যান্সিং জব ইন্ট্রোডাকশন। সাধারণত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে জব কীভাবে থাকে, ক্লায়েন্ট কীভাবে জবগুলো দেয়, মানে কাজগুলো দেয়, সে সম্বন্ধে একটু ধারণা নেব। তো চলো দেখি আমরা। প্রথম হচ্ছে এইচটিএমএল ইন্ট্রোডাকশন। আমি একটু বড় করে দিই, তারপর দেখতে সুবিধা হবে তোমাদের জন্য। তোমাদের বলেছেন এইচটিএমএলটা কি, যেটার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়। এই টুলসটা জিনিসটা কি দেওয়া হচ্ছে, এইচটিএমএল ইজ এ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস। ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা হচ্ছে আদর্শ মার্কআপ ভাষা এটা। উইথ এইচটিএমএল ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। এইচটিএমএল সাথে আমরা কী করতে পারি,
আমি নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারি। তোমার আমি দেখিয়েছি কত ক্লাসে যে বিভিন্ন ব্রাউজারে গিয়ে সার্চ করে তোমার দেখিয়েছি যে বিভিন্ন ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট তৈরি করার জন্য কি দরকার? এইচটিএমএল দরকার। ধরো আমি এখানে গেলাম ফেসবুক ওয়েবসাইট ঢুকি, তারপর আমি এক্সাম্পল হিসেবে তোমাকে দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে? নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী কলেজ, আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি, আচ্ছা এগুলো আসুক সমস্যা নেই, আমরা তখন দেখি। তো আমরা নিজস্ব যদি ওয়েবসাইট তৈরি করতে চাই, ক্লায়েন্টের ওয়েবসাইট করতে চাই, যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই, ব্যক্তিগত, প্রফেশনাল অথবা ই কমার্স ওয়েবসাইট, সব ধরনের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে তোমার এইচটিএমএল অবশ্যই লাগবে। এইচটিএমএল ছাড়া কোনো ওয়েবসাইট হয় না। এইচটিএমএল ইজি টু লার্ন, ইউ উইল এনজয় ইট। মজার বিষয় হচ্ছে এইচটিএমএল খুবই সহজ একটা বিষয়, খুব কঠিন না, এবং এটা খুব সহজভাবে শিখতে পারবে এবং এত এনজয়েবল হবে। আচ্ছা, তো এর একটা এইচটিএমএল টাক্সার দেখতে পাচ্ছ, এই যে এইচটিএমএল টাক্সার দেখা যাচ্ছে। তো দেখে একটু কঠিন মনে হতে পারে যে ভাইয়া কি হিজি বিজি লেখা লিখেছে, বাট আস্তে আস্তে দেখবে যে খুব ইজি হয়ে গেছে, এগুলো মানে পানির মতো সহজ হয়ে গেছে। তো প্রথম অবস্থায় একটু কঠিন মনে হয়, হ্যাঁ হ্যাঁ এটা খুবই সহজ। আচ্ছা, এরপর হচ্ছে যে এইচটিএমএল ইজ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস, যেটা আপনারা বললাম যে ওয়েবসাইট তৈরি করার জন্য একটা আদর্শ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোদের বললাম যে এই যে এইচটিএমএল কোড বলা হয়, তোদের এই কোডগুলো শিখতে হবে। আমরা যে কোনো ওয়েবসাইটে যদি যাই, এখানে দেখো যদি আমরা যে কোনো ওয়েবসাইটে যাই, ধর এখানে নিউ ডিগ্রি কলেজ, এখানে রাজশাহী ইউনিভার্সিটি ওপেন হচ্ছে। আচ্ছা, আমরা এখানে গিয়ে, আচ্ছা আমরা এখানে যদি গিয়ে মনে করো যে তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক লগ ইন পেজ হয়ে গেছে এখানে, মানে যেখানে লগ ইন করা হয়ে থাকে এর একটা ওয়েবসাইট, একটা পেজ মনে করো লগ ইন পেজ এটা, বা সাইন ইন পেজ। এখানে তোমরা জানো যে করতে হয়, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তো এটা একটা ওয়েব পেজের অংশ, এবং ভিতরে ঢোকার পরে সেগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবের ভিন্ন ভিন্ন পেজ। আমি এখানে মাউস দিয়ে রাইট ক্লিক করি এবং ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করলে দেখবা যে কোডগুলো দেখতে পাবা, ফেসবুকের যে পেজের কোডগুলো দেখতে পাবা। যে কোনো ওয়েবসাইটে গিয়ে জাস্ট তোমার কী করতে হবে, রাইট ক্লিক করে, মাউসে রাইট ক্লিক করে এখানে ভিউ পেজ সোর্সে ক্লিক করলে তুমি কী করবা, তখন ওই ওয়েবসাইটের এই যে কোড দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এইচটিএমএল কোড। এই যে দেখে ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই, স্যার এত হিজিবিজি, হ্যাঁ ভয় লাগছে পারবো কি না, ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব সহজ বিষয়, ঠিক আছে? তুমি এরকম হাজার হাজার লাইন কোড লিখতে পারবা, কোনো সমস্যাই নেই। বুঝতে পারলা কি এলে বিষয়? আচ্ছা, তো এটা হচ্ছে রাসায়নিক এবং ডিগ্লোস ওয়েবসাইট কথা তুমি দেখিয়েছিলাম। ধর একটা ওয়েবসাইট, এত সুন্দর একটা ওয়েবসাইট, তোমার যেমন ফেসবুক দেখো, ফেসবুক বা যে কোনো ওয়েবসাইট দেখো, তোমরা বাহ্যিক বিষয় ব্যবহার করো, বা ফেসবুক যেমন ব্যবহার করছো, কত মজার মজার বিষয়, তারা পোস্ট লিখছো, ছবি পোস্ট করতেছো, এখানে ইমেজ অ্যাড করছো, কোনো লেখা দিচ্ছ, কত সুন্দরভাবে শো করছে, স্ট্যাটাসগুলো পড়তে পারছো। বাট এর ইন্টারনালি কি আছে কখন কি ভেবে দেখেছো? যে তোমার যেমন দেখালাম এখানে যে ফেসবুকের ভিতরে এরকম কোডগুলো আছে, এগুলো হচ্ছে এইচটিএমএল কোড। হ্যাঁ, এই কোডগুলোর মাধ্যমেই কিন্তু ডাইনামিক করা হয়েছে এটা। ধর এই যে কলেজ, এই কলেজের ওয়েবসাইট, রাজশাহী ইউনিভার্সিটি কলেজের ওয়েবসাইটে কোড দেখতে চাই, জাস্ট আমার এখানে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে, অর্থাৎ রাইট ক্লিক করে দেখা যাচ্ছে ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করলাম মাউসে। তাহলে রাজশাহী ইউনিভার্সিটি কলেজের যে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, সুন্দর ওয়েবসাইট, এটা কিভাবে হয়েছে, কোন কোডগুলোর মাধ্যমে হয়েছে, তাহলে দেখতে পাবো, ঠিক আছে? এই বিষয়। তো এই দেখতেছো এখানে রাজশাহী ইউনিভার্সিটি কলেজের কোর্স চলে এসেছে, এইচটিএমএল তাহলে এইচটিএমএল এর শুরু, এই যে কত কোড, তাই না? এই কোডগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো খুব সহজ বিষয়। যখন তোমরা শিখবে দেখবে যে এরকম হাজার হাজার লাইন কোড লিখতেছো, কোনো অসুবিধাই হচ্ছে না, হ্যাঁ কোনো অসুবিধা হবে না। আর খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবা মনের মাধ্যমে মিশিয়ে। আর ওই যে বলছে যেখানে তোদের বললাম যে এটা খুব সহজ একটা বিষয় এবং এনজয় করবা এটা, যে কত ইন্টারেস্টিং বিষয়। আর এটার মাধ্যমে তুমি ক্লায়েন্টের
যে কোনো কাজ করতে স্মার্টলি করতে পারবা, কারণ এই বিষয়ে প্রচুর কাজ অনলাইনে। আচ্ছা, আমরা সোর্স কোড দেখলাম, চলো আমরা এখন এখানে দেখি যেটা বলছিলাম। তো চলো এইচটিএমএলটা কি, যেটা বললাম এইচটিএমএল এর অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো এটা এই হচ্ছে হাইপার টি মানে টেক্সট, এম মার্কআপ, এল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে যে একদম আদর্শ একটা ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট তৈরি করার জন্য। আমরা যদি এরকম ওয়েবসাইট তৈরি করতে চাই, এরকম যদি ওয়েবসাইট তৈরি করতে চাই, শুধু শুধু ওয়েবসাইট, হ্যাঁ, তখন আমাদের এইচটিএমএল শিখতে হবে। এরকম নিগম ডিগ্রি কলেজ, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, আসতেছে রাজশাহী ইউনিভার্সিটি ওয়েবসাইটটা, বা ফেসবুক, ইউটিউব, ঠিক আছে। এরকম যে কোনো ওয়েবসাইট তুমি তৈরি করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি শিখতে হবে, এইচটিএমএল শিখতে হবে, তাহলে এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবা। এখন দেখা যাচ্ছে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি পর্যায়ে, প্রফেশনাল ক্ষেত্রে প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে। এটা তুমি যখন এই ধরনের কাজ শিখবা, এইচটিএমএল শিখে ওয়েবসাইট তৈরি করার কাজ শিখবা, তখন তুমি প্রচুর কাজ করতে পারবে। HTML consists of series of elements. এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, ক্লাসে দেখাবো এগুলো। HTML elements tell the browser how to display the content. অ্যাকচুয়ালি HTML হচ্ছে একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ব্রাউজারকে বলে দেয়। ব্রাউজার মানে কি, তোমাদের যেমন দেখায় এখানে, ব্রাউজারটা হচ্ছে এই জিনিসটা, যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ডেস্কটপে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, আর এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স ব্রাউজার। মজিলা ফায়ারফক্স ব্রাউজার, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। আর এটা হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার, অপেরা মিনি ব্রাউজার, অনেক ব্রাউজার আছে না। তো এই ব্রাউজারগুলোকে বলে দেয় যে একটা ওয়েবসাইট কীভাবে শো করবে, সে অনুযায়ী ব্রাউজার শো করে। যেমন ফেসবুকটা এইভাবে শো করতে বলছে, নিউ ডিগ্রি কলেজকে এইভাবে শো করতে বলছে, এইভাবে শো করছে। আবার যদি আমি এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে যাই, রাজশাহী ইউনিভার্সিটি দিতে যাই, এখানে দেখো রাজশাহী ইউনিভার্সিটিকে এইভাবে শো করতে বলছে, রাজশাহী ইউনিভার্সিটি ওয়েবসাইটকে এইভাবে শো করছে। এইভাবে দেখা যাচ্ছে ব্রাউজারকে বলে দেয় যে কীভাবে ওয়েবসাইটকে শো করতে হবে, এই হলো বিষয়। এ সিম্পল এইচটিএমএল ডকুমেন্ট, এইচটিএমএল সাধারণত স্ট্রাকচারটা কেমন হয় এখানে দেওয়া সুন্দর করে। চলো আমরা রিয়েল প্রজেক্টে দেখে ফেলি একটু এইচটিএমএল স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে। খুব চাপ নিবা না, সহজ বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। ধরো আমরা এখানে ডেস্কটপে গেলাম, গিয়ে রাইট ক্লিক করলাম, রাইটে একটা ফোল্ডার নিয়ে আমরা এখানে নিউ নামে একটা ফোল্ডার নিলাম। এখানে প্রথমে রাইট ক্লিক করবা, গিয়ে এখানে নিউ চলে যাবা, নিউ নিউ গেলে ফোল্ডার্স লেখা, ফোল্ডার লেখা, ফোল্ডারে ক্লিক করতে একটা ফোল্ডার নিবা। ধরো ফোল্ডারের নাম দেবো প্র্যাকটিস, প্র্যাকটিস নাম দিলাম। নাম দেওয়ার পরে এর ভিতরে প্রবেশ করলাম, দেওয়ার পর রাইট ক্লিক করলাম, এই যে ফাঁকা যেখানে ফোল্ডার আছে, এখানে গিয়ে একটা ফাইল নিতে হবে। রাইট ক্লিক করলাম, এখানে গিয়ে মাউসে রাইট ক্লিক করার পর আবার নিউ এসে নিচ দিকে এসে দেখো টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম। এখানে গিয়ে একটা ফাইলের নাম দিতে হবে, তুমি যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে। এখানে যে কোনো নাম উল্লেখ করতে পারো তুমি, মফিজ, করিম, হ্যাঁ, আবদুল্লাহ একটা নাম দিলেই হবে, রাজু, সেলিম একটা নাম দিলেই হবে। এখানে গিয়ে আমি এখানে গিয়ে দেখো ইন্ডেক্স নাম দিলাম, ইন্ডেক্স যেহেতু শুরু করতেছি ইন্ডেক্স নাম দিলাম। বাট তোমার এই নামের পরে যে ডট চিহ্ন আছে, এই ডট চিহ্নের পরে এইচটিএমএল এটা তোমার দিতেই হবে, কারণ আমরা কোন ভাষায় কাজ শিখছি, এইচটিএমএল ভাষায়, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই জন্য তোমার এরপরে ফাইলের নাম তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, এতটুকু নাম ইচ্ছে মতো। বাট তোমার এই ডট আর এইচটিএমএল দিতেই হবে, কারণ হচ্ছে যে ওই ফাইলকে চেনা যায় এটার মাধ্যমে। যদি আমরা এইচটিএমএল কাজ করতেছি, ডট এইচটিএমএল দিতেই হবে। তাহলে লেখার পর তুমি কিবোর্ডে ইন্টার চাপো, আসবে কিন্তু এখানে যে আপনি চেঞ্জ করতে চান, আর ইউ শিওর ইউ টু চেঞ্জ ইট, এস আমি ক্লিক করে দিলাম। এখন দেখো এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল হয়ে গেছে। এবার এর উপরে আমি মাউসে রাইট ক্লিক করো, তাহলে নোটপ্যাড তোমাদের যে সফটওয়্যার গত ক্লাসে দিয়েছি, ওই তোমার কম্পিউটার ইনস্টল করা থাকে, তাহলে এখানে ঠিক এটার উপরে যেতে হবে। কিন্তু নিচ দিকে থাকলেও তো আসবে না, এখানে দেখো আসছে না, এই যে ঠিক এটার উপরে গিয়ে রাইট ক্লিক করতে তোমাকে। তাহলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, যেটা তোমার গত ক্লাস ইনস্টল করেছি, ইনস্টল করেছো, ইনস্টল করে তোমাকে দেখালাম, এইটা চলে আসবে। এখানে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে দাও, লেফট ক্লিক করে দাও, তাহলে কি হবে, এই যে ওপেন হয়ে গেছে, দেখো এই যে ওপেন হয়ে গেছে। দেখো মেনলি এইখানে আমাদের কোড লিখতে হবে, এইখানে আমাদের যাবতীয় কোডগুলো লিখতে হবে।
আমরা এখানে শুরু করবো কিভাবে দেখেন, এখানে আমি যদি এখানে পুরো কোডটা শুরু করতে হবে HTML দিয়ে, যেটা HTML আমি লিখেছি। দেখো শুরু করবো কি, এটা আমরা গ্রেটার দেন বলি, লেস দেন বলি, এটা গ্রেটার দেন বলি, কিন্তু এই কম্পিউটারের ভাষায় এটা কেবল অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে। অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট আর অ্যাঙ্গেল ব্র্যাকেট এন্ড, এই দুটোর মধ্যে তোমাকে HTML লিখতে হবে। যেহেতু আমরা HTML ভাষা লিখতেছি না, HTML লিখতে হবে। এবার কন্ট্রোল ডি চাপলে কি ডাবল হবে, কিবোর্ডে তুমি কন্ট্রোল ডি চাপলে ডাবল হয়ে যাবে, এটা ডাবল হয়ে গেল। কিবোর্ডে ইন্টার চাপলাম, তাহলে ফাঁকা হয়ে গেল। এরপর এখানে গিয়ে একটা এরকম চিহ্ন দিতে হবে, স্ল্যাশ বলা হয়, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ বলা হয়। আচ্ছা, এর মধ্যে আমার সবগুলো কোড লিখতে হবে HTML এর। আচ্ছা, তোমাদের আবার রিজয়েন করতে হবে, তোমরা জানো। আচ্ছা, আরিফ হোসেন ক্লাসে জয়েন করেছে, তোমরা আবার রিজয়েন করো, কারণ তোমরা জানো যে 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে কেটে যাবে। তোমরা জানো যে 40 মিনিট করে কথা বলা যায়, মানে 40 মিনিট পরে আবার নতুন করে মিটিং শুরু করতে হবে, মানে ক্লাস আবার নতুন করে শুরু করতে হয়। তো তোমাদের যে কাজটি করতে হবে, আবার জয়েন করতে হবে, মানে 40 মিনিট পর পর জয়েন করতে হয়। তোমার দুইবার, প্রথমে একবার জাস্ট আমরা দুইবার 1 ঘন্টা ক্লাস নিই, আর এটা যেহেতু আমি ফ্রি সফটওয়্যার ব্যবহার করছি, যেহেতু ফ্রি সফটওয়্যার, তো নতুন স্টুডেন্ট জন্য বারবার বলছি, যেহেতু ফ্রি সফটওয়্যার ব্যবহার করছি, এই জন্য 40 মিনিট টাইম, এটা 40 মিনিট পর কেটে গেলে আবার জয়েন করবা। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আমরা এখানে তোমাদের বললাম যে কোথায় ঢুকেছি আমরা, index.html ঢোকার পর কি লিখলাম, এখানে গিয়ে HTML শুরু করলাম, HTML শেষ করলাম। তোদের বলে এখানে এটাকে বলা হয় HTML স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হয় HTML এন্ডিং ট্যাগ, বা এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। দুটোর মধ্যে পার্থক্যটা কি, এখানে দেখো স্ল্যাশ নেই প্রথমটাতে, তারপর পরটা স্ল্যাশ আছে। আর দেখো দুটার পাশে কি, আমরা লেস দেন গ্রেটার দেন বলি, কিন্তু কম্পিউটার ভাষায় বলা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু এখানে HTML, আর অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ এখানে HTML। আচ্ছা, তো এইটার দুটো নিলাম, এখানে মাঝখানে একটা ফাঁকা জায়গা দিতে হবে, ঠিক আছে। দেওয়ার প্রথমে ধরো এখানে কার্সর আছে, একটা ট্যাব চাপবা, ট্যাব চাপলে কি হবে, একটা ট্যাব চাপলে এখানে চলে আসবে এখানে, ঠিক আছে। এখানে গিয়ে আমার যত কোড এখানে HTML এর মধ্যে লিখতে হবে, সব কোড HTML এর ভিতরে লিখতে হবে। তো HTML কে দুই ভাগে ভাগ করা হয়, মানে HTML এর স্ট্রাকচারটা দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে হেড, একটা বডি। হেড আর একটা হচ্ছে বডি। আচ্ছা দেখো আমি কি করলাম, এখানে না আবার দেখাই, এখানে গিয়ে লিখলাম হেড, একটা এখানে ফাঁকা দিয়ে লিখলাম হেড, এবং কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম। হেড ট্যাগের শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষের ট্যাগ। এখানে একটা, এখানে গিয়ে আমি স্ল্যাশ দিয়ে দিলাম। এবার কিবোর্ডে ইন্টার চাপলাম। ফাঁকাটা কি এই স্টেমের ফাঁকাটা কি আপনা আপনি হলো না আপনি বার নিয়ে যেভাবে করলেন? আচ্ছা, এই যে ডান দিকে নিলাম, হ্যাঁ, এখানে হচ্ছে যে মাঝখানে হ্যাঁ। ফাঁকা করলে ইন্টার চেপে, ধরো আগে এরকম ছিল, এরকম আমি নিলাম জাস্ট, দেখো কেটে দিই। আচ্ছা, শুরু থেকে দেখাই, এটা HTML লিখলাম এখানে, এখন আমি কন্ট্রোল ডি চাপলাম, দেখো একটা HTML চলে আসলো। এবার এখানে একটা স্ল্যাশ দিলাম, তাহলে শুরুর ট্যাগ শেষের ট্যাগ। এরপর হচ্ছে ইন্টার চাপলাম, এখানে গিয়ে ইন্টার চাপলে ফাঁকা হয়ে যাবে কার্সর রেখে। এরপর আমি ট্যাব চাপলে সামনের দিকে যাবে, কিবোর্ডে একটা ট্যাব নামে একটা বাটন আছে, তার সামনের দিকে আসলো। এবার আমি এখানে দুইটাকে ভাগ করে HTML কে, একটা হেড, হেড লিখলাম, এবার কন্ট্রোল ডি চাপলাম, কন্ট্রোল ডি চাপলে ডাবল হয়ে যায়, এবার ইন্টার চাপলাম কিবোর্ডে, ফাঁকা হয়ে গেল। এরপর আমি একটা স্ল্যাশ দিলাম, ঠিক আছে, এই হলো বিষয়। এখন দেখো এখানে গিয়ে আমি লিখলাম বডি, আবার কন্ট্রোল ডি চাপলাম, তারপর ইন্টার চাপলাম, তারপর এখানে গিয়ে স্ল্যাশ দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা HTML কে ভাগ করলাম দুই ভাগে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। এখন এখন দেখো হেডের মধ্যে সাধারণত কি থাকে, হেডের সাথে টাইটেল থাকে, আর CSS লিঙ্ক থাকে, বা যে কিউরি লিঙ্কগুলো থাকে। তো পরবর্তী জানবো, আমি টাইটেল লিখছি, শুরুতে টাইটেল লিখলাম, আবার এখানে স্লাইডে টাইটেল লিখলাম। তো দেখলে মুখস্থ করতে হবে না, জাস্ট স্ট্রাকচারটা মনে রাখলে হবে। এখানে যে HTML শুরু করলাম, HTML শেষ করলাম,
একে দুই ভাগে ভাগ করা হয়, একটা হেড একটা হচ্ছে বডি। আর টাইটেলের মধ্যে সাধারণত শিরোনাম থাকবে শুরুতে, ধরে এখানে লিখলাম হয়তো HTML বেসিক ক্লাস লিখলাম, ঠিক আছে। এখন দেখো আমি HTML বেসিক ক্লাস লিখলাম, লেখার পরে এখানে দেখো ওই যে একটা বাটন আছে সেভ নামে, এই যে উপর দিকে দেখো ধরলে সেভ দেখাচ্ছে, এখানে মাউস দিয়ে ক্লিক করলে সেভ হবে, অথবা কিবোর্ডে কন্ট্রোল এজ চাপলেও সেভ হবে, কন্ট্রোল বাটন চেপে ধরে এজ চাপলেও সেভ হবে। সেভ করে দিলাম এটা। এখন চলে এটা যদি আমি দেখি ওপেন করি তাহলে কেমন শো করে, এখানে দেখো আমি এটা রান করে দেখবো ব্রাউজারে, তাহলে এখানে রানে ক্লিক করলাম, দেখো লঞ্চ ইন ভাই ফায়ারফক্স। এইচটিএমএল বেসিক ক্লাস ওইটা মানে ওরকম বললো ওইভাবে লেখা ওরকম হলো কেন? কি হলো আবার বলো। আমাদের ওরকম হবে? আচ্ছা দাঁড়া, হ্যাঁ সোহেল আর বলো কি বলছিলা। এইচটিএমএল বেসিক ক্লাসের লেখা আপনার অত কালো মানে অত মোটা হলো কেন? বেসিক ক্লাস, ওই লেখা আপনার ওরকম হলো কেন আলাদা? ও আচ্ছা আচ্ছা আলাদা কেন হতে বলছো, বুঝতে পেরেছি। আমি একটু বড় করেছি এটা, কন্ট্রোল চেপে বড় করেছি, দেখো এই যে আমি কন্ট্রোল চেপে চাকাটা ঘুরিয়েছি সামনের দিকে, ঘুরে লেখাটা বড় করে দিয়েছি, এই জন্য একটু আলাদা মনে হচ্ছে, ঠিক আছে। তা তো তো এমনিতে আমরা সিম্পলি লেখা কোনো প্রবলেম নাই তো নাকি? না কোনো সমস্যা নাই, লেখা যাবে না, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন দেখো আমি আচ্ছা এটা আচ্ছা। সেভ করলাম, সেভ করার পরে এখানে আসলাম রানে, রানে গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্স এখানে ক্লিক করলাম, মানে এটা ওয়েব পেজ ওপেন করে দেখবা। দেখো এখানে কিছু শো করছে, কিছুই শো করছে না, মানে আমি এখানে বডির মধ্যে কিছুই লিখি নাই, বডির মধ্যে যা কিছু লিখবো আমি সবগুলো এখানে শো করবে ব্রাউজারে, ঠিক আছে। বাট আমি যে টাইটেলে যেটা লিখেছি HTML বেসিক ক্লাস, এটা কিন্তু শো করছে কোথায়, আমি যে ব্রাউজারে যাই দেখো HTML বেসিক ক্লাস এখানে শো করতেছে টাইটেলটা। তুমি এখানে যদি লিখি চেঞ্জ করে দাও HTML বেসিক ক্লাস লার্নিং, লার্নিং লিখলাম, আবার এখানে গিয়ে সেভ করে দিলাম, এবার এখানে গিয়ে লোড করলাম, এই দেখো চলে এসেছে HTML বেসিক ক্লাস লার্নিং, মানে টাইটেলটা এখানে উপরে ট্যাবে শো করবে। আর যদি আমি এখানে ভিতরে কিছু কি লিখি, এখানে কিছু লিখে দিলাম, তাহলে এখানে মনে করে শো করবে, মানে এই লেখাটা শো করবে। আমি যদি সেভ করে দিই এখন বডিতে যা কিছু লিখবো এখানে শো করবে এই ভিতরে, রিলোড যদি করি দেখো এই যে লেখাটা শো করছে, এই হলো বিষয়। আমরা এটা আমি একটু বড় করে দিব, এর জন্য একটা এটা ট্যাগ আছে, কোনটাতে নাম হচ্ছে কোনটাতে কোন হেডিং ট্যাগ। ওটা কোনটাতে শো করছে? হ্যাঁ কি বললাম, কোনটাতে শো করছে ওইটা আমি আমার হচ্ছে না যে। আচ্ছা ঠিক আছে দেখাই তোমাকে, সেটা হচ্ছে যদি কারো এখানে না আসে, হ্যাঁ দেখো এখানে রানে ক্লিক করলে লঞ্চ ইন ফায়ারফক্স আছে, মানে এটা একটা ব্রাউজার, লঞ্চ ইন আই এর একটা হ্যাঁ ব্রাউজার, ক্রোম একটা আমার ব্রাউজার। মজিলা আমার মজিলা মজিলা ফায়ারবক্সে সাজাবে না মজিলা ফায়ারবক্সে? আচ্ছা তোমার এখানে কোনো ব্রাউজার শো করছে কি, রানে যাব না? হ্যাঁ রানে যাও, রানে ক্লিক করো, রানে ক্লিক করলে দেখতে পাবো এগুলো শো করছে। রানে না, কিছুই তো করছে না। রানে আপনার গেট এই পিএইচপি হেল্প আচ্ছা বুঝতে তারপর পারছো, কি শোনো ওটার এগুলা? জন্য ইয়ে করতে হবে, মানে কমেন্টস করা আছে ওটা ফিনিশ করতে হবে, হ্যাঁ ওটা তোমাদের দেখিয়ে দিব। আচ্ছা আমার ওটা দেখতে হবে এখানে কার ভিতরে কমেন্টসটা আছে, হ্যাঁ দেখি তোমাদের দেখিয়ে দেবো এটা, এই হলো আচ্ছা বিষয়। আচ্ছা। আচ্ছা এখানে গিয়ে তাহলে ইয়ে করবা, এটা এইভাবে ওপেন করবা, যদি এখানে না দেখতে পাও রানে, ঠিক আছে, যদি রানে না দেখতে পাও এটা সেভ করার পরে তোমাদের প্রজেক্ট ফাইলে চলে যাবা, আমাদের প্রজেক্ট ফাইল আছে না এই যে প্র্যাকটিস ফোল্ডার যেটা আমরা হুম। ছিলাম, ওটার ভিতরে গিয়ে এখানে ডাবল ক্লিক করবা, এখানে দেখতে পাচ্ছ কি, এখানে মাউস দিয়ে রাইট ক্লিক করে এখানে এই যে ওপেন করতে পারো, অথবা এখানে ডাবল ক্লিক করলে হবে, ডাবল ক্লিক করলে ওপেন হবে, এই যে দেখাচ্ছে দেখো, বুঝতে পারলা কি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ওই ফাইলের উপরে ডাবল ক্লিক করো, এই ফাইলের উপর ডাবল ক্লিক করলে যে ওপেন হবে, এই যে ওপেন হচ্ছে দেখো। ওই ফাইল ওই ফাইল আবার ব্যাক করবো কোথা থেকে? এখান থেকে ফাইলে যাবো। হ্যাঁ সোহেল হয়েছে। দাঁড়ান দাঁড়ান দেখতেছি। ফাইল
আচ্ছা, তাহলে এবার দেখো, আমরা এখানে যদি একটু বড় করতে চাই একটু, তাহলে হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে গিয়ে মনে করে লিখে দিলাম H1। আচ্ছা, ওটা ফেরত নিয়ে আসলাম আমি, আগে যেটা ছিল। এই যে দুই পাশে H1 লিখে দিই, দেখো H1 লিখে দিলাম, এখানে গিয়ে H1 লিখে দিলাম। তাহলে এখানে H1 মানে হেডিং ট্যাগ। এরকম অনেকগুলো ট্যাগ আসবে, আস্তে আস্তে তোমাদের প্রত্যেক ক্লাস শিখিয়ে দেবো। এই ট্যাগগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে খুব সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারবা। হেডিং ট্যাগ শুরু করলাম, লাস্টে শেষ করে দিলাম। হ্যাঁ, স্টার্টিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, মাঝখানে দিলাম এই যে কন্টেন্ট লেখাটা দিলাম। হ্যাঁ, এখন আমি সেভ করে, এটা সেভ করে কন্ট্রোল এস চাপলাম। আমি যদি আমি এখানে গিয়ে আবার রান করি, অথবা রান না করে রান করাই আছে, এখানে আসলাম, সে রিলোড করি, দেখো এই দেখো বড় হয়ে গেছে। তাহলে ঠিক আছে, এই বড় করে দেখতে পারো আমরা চাইলে, বড় হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো, এখন যদি আমরা এখানে কিছু লিখে দিই মনে করো। হ্যাঁ, ধর আমি এখানে লিখলাম অথেন্টিক কিছু লিখি। আমি লিখলাম এখানে গিয়ে যে বিউটিফুল সিটি, বিউটিফুল সিটি রাজশাহী, রাজশাহী ইজ কল্ড দ্য, ইজ কল্ড দ্য, যদি তোমাদের কোনো কারণে যদি, আচ্ছা এখানে দেখো ইজ কল্ড দ্য এডুকেশনাল সিটি, বিউটিফুল সিটি রাজশাহী ইজ কল্ড দ্য এডুকেশনাল সিটি। সুন্দর রাজশাহী শহরকে বলা হয় শিক্ষানগরী, তাই না? এই শিক্ষানগরী, আমি যদি সেভ করি, আমি এখানে গেলাম, রিলোড করলাম, তো দেখো লেখাটা চলে আসছে, বিউটিফুল সিটি রাজশাহী ইজ কল্ড দ্য এডুকেশনাল সিটি, আমি লিখে দিলাম। তো এইভাবে দেখাচ্ছে যে লেখাটা লিখছে কিন্তু ওয়েব পেজে শো করতেছে, এই যে এখানে ওয়েব পেজে শো করতেছে। হ্যাঁ, মানে এইভাবেই কিন্তু সবগুলো ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকে। তুমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক এখানে ভিউ সোর্স করো, এই যে ভিউ সোর্স, তাহলে আমাদের কোডগুলো দেখতে পাই, আমাদের কোডগুলো দেখতে পাচ্ছ, এই যে কোড, অন্য ওয়েবসাইটের কোডগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে এই কোড ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়, আর আমরা যেগুলো ওপেন করেছিলাম যে ওয়েবসাইটগুলো, তোর মনে আছে নিশ্চয়ই, এই দেখো রাজশাহী ইউনিভার্সিটি লেখা আছে, এই যে রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, এই যে রাজশাহী নিগমে ডিগ্রি কলেজ। এখন মনে করো যে এই ওয়েবসাইটগুলোতে যে লেখাগুলো আছে, কন্টেন্টগুলো আছে, প্রথমে এই ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করা হয়েছে এইচটিএমএল দিয়ে, হবে তার মধ্যে কন্টেন্টগুলো লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে সিএসএস এর মাধ্যমে এটাকে সুন্দর ডিজাইন করা হয়েছে যেন আর দেখতে সুন্দর লাগে, এই হলো বিষয়। এখন মনে করছে আমাদের এই দেখছে লেখা আছে যে মেসেজ ফ্রম প্রিন্সিপাল, তুমি রাইট ক্লিক করে এখানে, রাইট ক্লিক করে ইনস্পেক্ট, এখানে লেখা দেখা আছে ইনস্পেক্ট, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, তাহলে এখানে কোড দেখতে পাবা যে এই যে আসতেছে, ইনস্পেক্ট করলে এখানে দেখো যে প্রিন্সিপালের মেসেজ যেটা H1 এর ভিতর আছে, দেখো এই যে এটা তোমার দেখতে একটু ছোট হচ্ছে যদিও, এখানে H1 শুরু হয়েছে, H1 শেষ, H1 এর ভিতর দেখতে পাচ্ছ, এই বিষয়। তো এখানে যেমন দেখো H1 আছে, এখানে আমরা H1 দিয়েছি, যেমন এখানে কি হয়েছে তোমরা দেখো, এখানে দেখো যে এই যে লেখাটা আছে এটা হচ্ছে পি এর ভিতরে দেওয়া আছে। আমি যেখানে রাইট ক্লিক করি, ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে দেখতে পাবো যে এই লেখাটা কার মধ্যে দেওয়া আছে, পি ট্যাগের মধ্যে দেওয়া আছে। পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এগুলো তো মুখস্থ করতে হবে না, আবার বলি, বাসায় গিয়ে কিন্তু কেউ মুখস্থ করতে যাবে না, কারণটা হচ্ছে এগুলো মুখস্থ কোনো বিষয় না, এটা অটোমেটিক্যালি ক্লাসে হয়ে যাবে।
এখানে যে পি লেখা আছে, দেখো এই যে পি, এখানে ক্লিক করতে দেখতে পাবা, এই দেখো এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছ, এই যে পি লেখা আছে, পি লেখা আছে, মানে পি মানে প্যারাগ্রাফ বোঝায়। কোন ওয়েবসাইটে আমরা কি করতে চাই, হেডিং দিতে চাই এরকম, তাহলে H1 H2 H3 এরকম হেডিং ট্যাগের মধ্যে ব্যবহার করবো আমরা। আর যদি আমরা প্যারাগ্রাফ দিতে চাই এরকম, তাহলে কি পি ব্যবহার করবো। ধর আমি এখানে গিয়ে লিখে দিলাম পি, নিচে এখানে পি লিখে দিলাম, ঠিক আছে, এখানে পি লিখে দিলাম। আচ্ছা, এই লেখাটা এখানে দিয়ে দিই, আর ওখানে একটা শিরোনাম দিই, পি এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। লিখলাম যে আওয়ার রাজশাহী সিটি, আওয়ার বেস্ট রাজশাহী সিটি লিখলাম, ঠিক আছে। এখন দেখো লেখাটা কিভাবে আসে, এই লেখাটা আমি আরো কপি করে বেশি করে দিই, কপি করলাম, একটা ফুল স্টপ দিয়ে এখানে দিয়ে দিলাম মনে করো। এবার আমি এখানে গিয়ে সেভ করলাম, সেভ করে এখন দেখো কি হবে, আমি এখানে রিলোড করলাম, এখানে গিয়ে যেটা ওপেন করেছি একবার, এখন দেখো চলে এসেছে এই যে আওয়ার বেস্ট রাজশাহী সিটির শিরোনাম, আর নিচে হচ্ছে প্যারাগ্রাফ, এটা পি এর মধ্যে দিলাম, এটা পি, এটা ইজ অন। ওয়েবসাইট যখন তুমি তৈরি করবা, যে কোনো ওয়েবসাইট তৈরি করতেছো, এন্ড ওয়েবসাইটে তোমার কি আছে, এরকম শিরোনাম আছে দেখাচ্ছে, হ্যাঁ, তাহলে পুরো শিরোনাম আছে, তো তখন এই অন দিয়ে দিলাম। যেখানে প্যারাগ্রাফ দরকার সেখানে পি দিয়ে দিলাম, ঠিক আছে। যেখানে ছবি দরকার সেখানে আইএমজি ট্যাগ দেওয়া আছে, ইমেজ ট্যাগ। তোমরা স্টেপ বাই স্টেপ এগুলো প্রত্যেকদিন ক্লাসে শিখিয়ে দিব, বুঝলা কি। এখন তোর মনে হলো যে স্যার এরকম করতে চাই আমি, এই দেখো একটা লেখা যাচ্ছে, দেখো এসব দেখতে পাচ্ছ, চলে যাচ্ছে যে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের চলে যাচ্ছে লেখাগুলো। তুমি লেখাটা এরকম অ্যানিমেট করবা, খুবই সহজ বিষয়, খুবই সহজ বিষয়। তুমি জাস্ট কি করবা, এই যে ধর আমি এটাকে রাজশাহী আওয়ার বেস্ট রাজশাহী সেটাকে আমি অ্যানিমেট করব, এখানে ট্যাগ হচ্ছে মার্কি ট্যাগ, আমি লিখে দিলাম এখানে MARQUE, দুই পাশে লিখে দিলাম, দেখো লিখলাম, এই যে MARQUE, এই পাশে লিখলাম, আর এখানে গিয়ে এই পাশে লিখলাম MARQUE, লিখে দিলাম। দেখো এই পাশে আমি মার্ক লিখলাম, মার্কেট ট্যাগ শুরু, আর এখানে মার্কেট ট্যাগ শেষ, এখানে স্ল্যাশ দিলাম একটা। এবার আমি সেভ করলাম, এবার আমি এখানে রিলোড করলে কি হবে, দেখো রাজশাহী সিটি অটোমেটিক্যালি রানিং করছে, চলছে এটা। আপনার স্ক্রিনটা হাফ করা আছে, আপনি ফুল করেন। বুঝতে পারলা কি? হ্যাঁ সোহেল, কি বললাম? স্ক্রিনটা হাফ করা ছিল তাই বললাম, অর্ধেক করা ছিল, পুরোটা আসছিল না। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ কি? আমার ইয়েটা দেখ, হ্যাঁ এখন যদি দেখা ফ্রিজ যাচ্ছে। হয়ে যায়, ফ্রিজ মানে আচ্ছা আমার আপনি যেভাবে যেটা বলছেন, আচ্ছা জাস্ট এখানে গিয়ে তুমি H1 যে ট্যাগ, ঠিক আছে, হেডিং ট্যাগ, তার পাশে কি দিলাম, একটা ট্যাগ অ্যাড করে দিলাম, মার্কি ট্যাগ না ট্যাগ অ্যাড করে দিলাম, এই একটা ট্যাগ, এই একটা ট্যাগ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অটোমেটিক্যালি লেখাটা চলমান হচ্ছে, চলছে আর কি, বুঝতে পারছো? আচ্ছা স্যার এই যে আমার আমার আপনার আমার আমার একটু দেখেন আমারটা ইয়াটা, হ্যাঁ, তোমারটা হচ্ছে না? এই যে দেখেন আমার ইয়াটা, আমার দেখেন আপনি যে সেভ করছেন, আপনি তো ইয়েটা প্র্যাকটিস লেখা যে ইন্ডেক্সে HTML সেভ করলেন, ওইটা তো আপনার ক্রোমে সেভ হলো, আর আমারটা দেখেন আমার ইয়াটা দেখাচ্ছে আপনাকে যখন। সমস্যা না, একটা হলেই হবে, একটা ব্রাউজার হলেই হবে। স্ক্রিন শেয়ার করো। আমার তো কোনো দেখতে যাবেন, আমি তো ফোনেই ইয়া করতেছি, দেখেন এই যে হ্যাঁ এটা একটা প্র্যাকটিস, দেখেন প্র্যাকটিস দেখাচ্ছে না, হ্যাঁ, আমি ক্লিক করো, এটাতে যখন ক্লিক করো, ঢুকলাম, ডাবল ক্লিক করো, হ্যাঁ। এটা আমার ডকুমেন্টে সেভ হয়েছে, দেখেন ডকুমেন্ট এই যে, আর আপনার এখানে তো ক্রোমের একটা চিহ্ন দেখলাম। আচ্ছা বুঝতে পারছি, তোমার এখানে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করো ওটার উপরে, হ্যাঁ রাইট ক্লিক করো। রাইট, হ্যাঁ রাইট ক্লিক করলাম। এখন ওপেন উইথ করো, দেখো নিচে ওপেন উইথ লেখা আছে। ওপেন উইথ, হ্যাঁ তার নিচেরটা ওপেন উইথ দেখতে পাইছো? হ্যাঁ ওপেন উইথ দেখতে ওখানে পাইছি, ক্লিক করো, এটাতে হ্যাঁ ওপেন উইথে ক্লিক করো। করলাম তো, ওখানে রাইট রাইট ক্লিক করতে হবে, ওপেন উইথে, হ্যাঁ রাইট ক্লিক করো, করেছে যে এটা আসছে দেখেন। হ্যাঁ ওখানে গিয়ে তোর ব্রাউজার চিনিয়ে দাও। আচ্ছা আমি 1 মিনিট দেখিয়ে দিই, দেখো কোথায়? আমি সোহেল, তুমি দেখি, আমি দেখো আমার স্ক্রিন শেয়ার আছে না, আমি যা করছি তাই করো, দেখো
আচ্ছা দেখান, বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা দেখো এগুলো সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে সব শিখে যাবো। দেখো আমি যে ফোল্ডারে আসলাম, আমার ফোল্ডারে একে রাইট ক্লিক আচ্ছা করলাম। হ্যাঁ। দেখো যদি কারো এরকম সমস্যা থাকে, দেখো ক্লাস অনেক স্টুডেন্ট আসো, হয়তো ওখানে ব্রাউজার আসে নাই, তখন ক্লিক ক্লিক করবা, এখানে গিয়ে রাইট ক্লিক করবা, করে যে ওপেন উইথ লেখা আছে এখানে গিয়ে রাইট এমনি ক্লিক করবা, রাইট ক্লিক করতে হবে না। দেখো ডান দিকে শো করতেছে ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার লেখা আছে না, নিচে দেখতে পাচ্ছো? যদি কারো এগুলো না থাকে, ঠিক আছে, তাহলে এখানে চুজ অ্যানাদার অ্যাপ এখানে ক্লিক করবা। তাহলে এখানে আছে মনে করো, ঠিক আছে, এখানে একটা সিলেক্ট করে দিবা তুমি কোনটা নিবা। এই যে গুগল ক্রোম, ফায়ারফক্স, এখানে ক্লিক করার পরে এখানে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন এইচটিএমএল ফাইল, এখানে এখানে ক্লিক করবা। এই এখানে ক্লিক ওকে করে দিবা, ঠিক আছে। তুমি ফায়ারফক্স হলে ফায়ারফক্স, ক্রোম হলে ক্রোম, এখানে ক্লিক করে এখানে টিক চিহ্ন দিবা চেক বক্সে, টিক চিহ্ন ওকে করে দিবা। সোহেল পেয়েছো? আমি ওইখানে গেলাম, আচ্ছা দাঁড়ান। হ্যাঁ ক্লিক করো। ওইখানে গিয়ে ওই যে ব্রাউজে ক্লিক করবো, ব্রাউজে। হ্যাঁ তোমার ওখানে গিয়ে আমার শুধু আমার শুধু দুইটা আছে, হলো একটা হলো নোটপ্যাড, একটা হলো ওয়ার্ডপ্যাড, এই দুইটা ছাড়া অন্য কোনো ব্রাউজ নাই, অন্য কোনো ইয়া তাহলে নাই ব্রাউজে ব্রাউজ। ক্লিক করো, ব্রাউজ। আচ্ছা ব্রাউজে ক্লিক করছি, ব্রাউজে ক্লিক করছি, দেখেন এইখানে গেছে। তুমি স্ক্রিন শেয়ার করো সোহেল, এই যে নাহলে হ্যাঁ আমার তো, আমি তো ফোন থেকে ক্লাস করছি। মোবাইল, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মোবাইলে আসো না, তাহলে স্ক্রিন শেয়ার তো হবে না। হ্যাঁ আচ্ছা ওইখান থেকে গিয়ে তুমি সিলেক্ট করে দাও তোমার কোনো ব্রাউজার ইনস্টল করা আছে কম্পিউটারে। হ্যাঁ, ব্রাউজার ইনস্টল করা আছে, মজিলা ফায়ারবক্স আর ক্রোমটা। মানে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স ইনস্টল করা আছে? হ্যাঁ হ্যাঁ, গুগল ক্রোম আর মজিলা ফায়ারফক্স আছে, এই যে দেখেন এটা, এই দুইটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে গিয়ে তুমি চিনিয়ে দাও, মজিলা ফায়ারফক্স চিনিয়ে দাও। আচ্ছা দাঁড়ান, বুঝতে পারছি। আচ্ছা এই তাহলে দিয়ে ওপেন করে দিলে হয়ে যাবে না? আচ্ছা শোনো, আমি তোমার ক্লাস ক্লাস করে ক্লাস শেষে তোমার করে ঠিক করে দেবো আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক ওকে, আছে, ক্লাস শেষে ঠিক করে দেবো, সমস্যা নেই। প্রথম ঠিক দুই আছে। একটা ক্লাস একটু সমস্যা হবে এরকম, হ্যাঁ, কম্পিউটারের সেটিং করা, কম্পিউটারের সেটিং করা, অ্যাপ ইনস্টল করা, অনেকে দেখবে যে এখানে আসতেছে না, এটা এই যে এটা রানে গিয়ে এখানে আসতেছে না, এগুলো লাঞ্চ ফায়ারফক্স এটা সেটিং করতে হবে। তো দুই একটা ক্লাস এরকম হবে দেখো, হ্যাঁ, তারপর দেখবা যে সবকিছু ইজি হয়ে গেছে, সবকিছু প্রপারলি বুঝতে পারবা। তো আমরা যেখানে ছিলাম এখানে দেখো, এখানে গিয়ে হেড লিখলাম, এখানে বডি, বডির মধ্যে একটা আমরা এরকম চাচ্ছিলাম যে এরকম করবো, এই যে নির্গম ডিগ্রি কলেজের মতো দেখতে পাচ্ছ এখানে, এই যে যাওয়া আসা করতেছে লেখাটা, এরকম অনেক ওয়েবসাইটে আছে দেখবা লেখাটা যাওয়া আসা করতেছে, সেটা একটা ট্যাগ ব্যবহার করেছে, কি ট্যাগ, এই যাওয়া আসা করতেছে দেখছো, এই যে ট্যাগ ব্যবহার করেছে, যে মার্কি ট্যাগ, এখানে মার্কি ট্যাগ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এগুলো কি হলো আমাদের জন্য, অটোমেটিক দেখো এই যে অটোমেটিক যাচ্ছে, তুমি ইচ্ছে ভেতরে কন্ট্রোল করতে পারো ইচ্ছে মতো। মনে করো তুমি এটা কি করবা, এটা তুমি বাম থেকে ডান দিক হ্যাঁ থেকে হয়ে বাম, গেছে ভাইয়া, হয়ে গেছে। হয়েছে না? পেরেছি, হ্যাঁ হয়ে গেছে। এটা শুধু চিনিয়ে দিলে হয়ে যাবে, ব্রাউজারটা চিনিয়ে দিলে তোমার ব্রাউজারটা চেনানো নাই, এই জন্য পাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, ফায়ারবক্সটা চিনিয়ে দিলাম, এখন পাচ্ছে চিনিয়ে দেওয়ার পর ওইটা। ওকে করলে তখন দেখবো অটোমেটিক চলে আসছে ওখানে, হ্যাঁ। আস্তে আস্তে থেকে সব হ্যাঁ শিখে যাবা, শুরুতে একটু অসুবিধা সবারই হয়, আমার নিজের একসময় অসুবিধা হয়েছে, হ্যাঁ? প্রত্যেকটা স্টুডেন্টের শুরুতে একটু অসুবিধা, তারপর সব আস্তে আস্তে দেখবে যে তোমরা সবাই আইটি এক্সপার্ট হয়ে যাবা, মানে আইটি দিয়েই তোমার তো কাজ, আইটি তোমার প্রফেশন হবে, সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকবা, ক্লায়েন্টের কাজ করবে, হ্যাঁ, কিন্তু আইটি বিষয়ে তোমার ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি ইয়ে করলাম, দেখো যে আমি এই যে লেখাটা আজ দেখতে দেখতে পাচ্ছ, যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখাটা কি হচ্ছে, যে ডান দিক থেকে বাম দিক যাচ্ছে। তো তোমার ইচ্ছে হয় তুমি ডান দিক থেকে বাম দিক না দিয়ে বাম দিক থেকে ডান দিকে দিবা, তাহলে কি করবে, তাহলে স্টেপ এখানে গেলাম, গিয়ে আমি এটা একটা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করলাম, আটটা বানালাম, ঠিক আছে। তাহলে এইটা একটা এইচ1, এটা একটা এইচ1, এই মার্কেটিংয়ের ভিতরে গিয়ে আমি লিখলাম এখানে ডিরেকশন একে সমান সমান দিয়ে এখানে লিখলাম হচ্ছে রাইট, মানে আমি একে বলে দিলাম তুমি বাম দিকে ডান দিকে যাও। ডিফল্ট ভাবে এমনিতেই ডান দিক থেকে বাম দিকে যাই, যেটা আমরা দেখলাম। আর নিচের একটা কপি করলাম এই লাইনটা, কপি করে এখানে ডিরেকশন লিখলাম, ডিরেকশন মানে কি, দিক, কোন দিকে যাবে আমি বলে দিলাম এখানে রাইট, ডান দিকে যাও।
এবার আমি সেভ করলাম এটা। এরপর দেখো রিলোড করলাম। এখন দেখো একটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, একটা বাম দিক থেকে ডান দিকে, আর ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। এখন তোর মনে হলো তুমি কি করবা, এটাকে তুমি উপর থেকে নিচ দিকে দিবা। তাহলে জাস্ট এখানে কি করতে হবে, বা নিচ দিক থেকে উপর দিকে দিবা। আমি আরেকটা কপি করলাম, এটা ডিরেকশনে গিয়ে লিখে দিলাম আমি আপ, মানে উপর দিকে যাও তুমি, নিচ দিক থেকে উপর দিকে যাও। এবার আমি রিলোড করলাম। এবার দেখো এই যে দেখো নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে। এবার আমি উপর দিক থেকে নিচ দিকে আরেকটা কপি করলাম, কপি করে একে ডাউন লিখে দিলাম, ডাউন। মানে তুমি যখন কম্পিউটার ভাষা বুঝবে তখন কম্পিউটার তোমার কথা শুনবে, তুমি যা বলবা কম্পিউটার তাই শুনবে। দেখো এই যে একটা উপর দিক থেকে নিচ দিক যাচ্ছে, আর নিচ দিক থেকে উপর দিকে যাচ্ছে। আমি একটু ছোট করে দিই, তাহলে একসাথে সবগুলো দেখতে পাবা। এই যে এই যে একটা মনে করো ডান দিক থেকে বাম দিক যাচ্ছে, বাম থেকে ডান দিক যাচ্ছে। হ্যাঁ স্যার এটা আরেকবার দেখাই দেন তো। আচ্ছা, এর আরো অনেকগুলো কাজ আছে। হ্যাঁ তোমার জাস্ট বেসিক টিমে দেখিয়ে দিলাম। যেমন এখানে ধরো যখন মাউস ধরতেছি, এই যে রাসায়নিক ঘটিক ওয়েবসাইটে মাউস ধরলে কি হচ্ছে, থেমে যাচ্ছে না এটা, এখানে মাউস পজ বলা হয়ে থাকে। এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে আমাদের, যে মাউস ধরলে থেমে যাচ্ছে, এই দেখো। হ্যাঁ শুধু তাই না, এখানে আমাদের ধাক্কা খাবে দুই সাইডে ধাক্কা খেয়ে চলে যাবে, অনেক ধরনের ডিজাইন হবে, এগুলো অনেকগুলো প্রপার্টি আছে। জাস্ট তোমাদের আস্তে আস্তে শিখিয়ে দেবো সবগুলো। হ্যাঁ তাহলে সিম্পলি আমরা দেখো এখানে কি করলাম, জাস্ট আমি একটু ছোট করে দিই, কোডটা ভালো বুঝতে পারবা। আচ্ছা একটা বিষয় তোমাদের বলি, যদি কোনো কারণে কারো কোড ওই দিকে চলে যায়, ধরো আমি এই যে যদি কোনো কারণে কারো কোডটা চলে যাচ্ছে একটা ভিতরে, ধরো এরকম ভাবে যেখানে লেখা আছে দেখো ভিউ লেখা আছে, যদি এখানে টিক্স না থাকে ওয়ার্ড র্যাপ, তাহলে কি হবে, সবগুলো কোড চলে যাবে। দেখো এই যে ডান দিকে চলে গেছে অনেক বড় হয়ে, নিচ দিকে না সে ডান দিকে চলে গেছে। ঠিক আছে, এক্ষেত্রে তুমি নিচ দিকে তাহলে কি করতে হবে, এখানে গিয়ে ভিউয়ে ক্লিক করে ওয়ার্ড র্যাপ করতে হবে, এলে বিষয়। তাহলে দেখো এখানে পুরো একটা ওভারভিউ তোমাদের বলে দিই কি করলাম। জাস্ট এখানে এইচটিএমএল শুরু করলাম। প্রথম থেকে রিপিট করেন না একবার। হ্যাঁ একটু রিভিউ করে দিই তোমাদের। তোমাদের প্রথম একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে, আস্তে আস্তে দেখবে যে খুব ইজি হয়ে গেছে। এই কোডগুলো তো মুখস্থ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই অতটা অতটা কঠিন লাগছে না। হ্যাঁ কঠিন লাগবে, আস্তে শুধু আস্তে করতে সিস্টেমটা হয়। সিস্টেমটা একটু মাথায় ঢুকে গেলে একবার হ্যাঁ এই তো বোঝা একবার যাবে। নিয়মটা মাথায় ঢুকে গেলে, সিস্টেম আর নিয়মটা একবার যদি মাথায় হ্যাঁ ঢুকে যায়, তাহলে দেখবা কি এত মজা পাবা, তোমার কম্পিউটার ছেড়ে উঠতে ইচ্ছে করবে না। তুমি সারা দিন রাত বসে ক্লায়েন্টের কাজ করবে, কিন্তু তোকে একটা তখন বিরক্ত লাগবে না, মনে হবে যে সবকিছু বাদ হ্যাঁ দিয়ে তখন করো। হ্যাঁ আমি নিজে তখন বিসিসি নিজে নিজে যাতা করতে পারবো তখন মনে হচ্ছে। এবং যারা কম্পিউটারে এই কাজগুলো করে বুঝছো, তাদের কাছে যারা প্রফেশনালি কাজ করে, যাদের প্যাশন এটা, তাদের কাছে হচ্ছে যে মানে খুবই আপন একটা জিনিস এই কম্পিউটারের কাজগুলো বুঝো নাই। তার সারাদিন রাত কম্পিউটার বসে কাজ করতেছে, ক্লায়েন্টের ভালো ইনকাম করছে, কিন্তু কখনো বিরক্ত লাগে না। কারণ এই কাজগুলো তার টাকার জন্য শুধু করে না, তার কাজটা খুব ভালো লাগে, প্যাশন, আনন্দ লাগে, বুঝো নাই। তো আস্তে যখন তুমি কাছে ধরে ফেলবে একবার সিস্টেমটা, তখন তোমাকে আনন্দ লাগবে, কাজ করতে মজা লাগবে অনেক। এই হলো বিষয়। জাস্ট একবার রিভিউ করে তোমাদের কোডগুলো দেখো। এখানে এইচটিএমএল লিখলাম, এইচটিএমএল এক স্টার্টিং ট্যাগ শুরু করলাম। হ্যাঁ এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। সবগুলো কোড কার মধ্যে লিখেছি, সে এইচটিএমএল এর ভিতরে লিখেছি আমরা, সবগুলো কোড লিখেছি আমরা এইচটিএমএল এর ভিতরে লিখেছি আমরা। এই যে এইচটিএমএল শুরু, এখানে শেষ। এরপরে এর ভিতরে তুমি একটা ট্যাব চাপ, আপনারা জানো ট্যাব চেপে সামনের দিকে নিলাম। তোমার ট্যাব না চেপলেও হতো। হ্যাঁ তুমি যদি এখানে থাকিস সবগুলো একই সারিতে, তাও কোনো সমস্যা নেই, একই সারিতে থাকলেও কোনো সমস্যা নেই। বাট এখানে দেখতে যেন সুন্দর লাগে কোডগুলো, এই জন্যে সাজিয়ে লিখেছি। ট্যাব চেপে সামনের দিকে নিয়েছি, এটা কিবোর্ডে একটা ট্যাব বাটন আছে, কিবোর্ডে ট্যাব চেপে সামনের দিকে নিয়েছি। তাহলে এইচটিএমএল এর ভিতরে সব কোড লিখেছি, একে দুইটা ভাগ করা হয়। এইচটিএমএল কি, এইচটিএমএল হেড আর এইচটিএমএল হচ্ছে বডি। হেডের মধ্যে আমরা সাধারণত কি থাকে, টাইটেল থাকে, আর কিছু লিঙ্কগুলো দেওয়া থাকে। তোমাদের পরে দেখিয়ে দেবো, আলোচনা করবো যে এর সাথে লিঙ্ক থাকে, লিঙ্কগুলো থাকে।
লিঙ্কগুলো দেওয়া থাকে সাধারণত সিএসএস লিঙ্ক বা যেগুলি জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো থাকে, আর অন্য কিছু থাকে না। ওগুলো পরে তোমার দেখিয়ে দিব, জাস্ট এখন হচ্ছে টাইটেল থাকে। এই টাইটেলটা কোনটা শো করছে, এই যে উপরে দেখো এই যে লেখা আছে HTML বেসিক ক্লাস লার্নিং, যেটা আমরা উপরে লিখেছি এখানে, এই যে এই হলো বিষয়। আর বডির মধ্যে তুমি যা কিছু লিখবা, এই যে বডির মধ্যে যা কিছু লিখবা তুমি সবগুলো কোথায় শো করবে, এই ওয়েবসাইটের ভিতরে শো করবে। দেখো এই যে আমরা লিখেছি আওয়ার বেস্ট রাজশাহী সিটি, লিখেছি এটা H1 এর ভিতরে। H1 মানে হচ্ছে হেডিং ট্যাগ। তোমার পত্রিকায় কি দেখো, ধরো একটা পত্রিকায় গেলা তুমি, অফলাইন ওয়ালা যেখানে দেখো বড় একটা শিরোনাম দেওয়া থাকে, যখন তুমি লেখার শিরোনাম দিবা বড় করে, তখন তোমার হেডিং ট্যাগ ব্যবহার করতে হবে। সেই হেডিং ট্যাগকে H1 দ্বারা প্রকাশ করা হয়। H1 হেডিং ট্যাগ শুরু, H1 হেডিং ট্যাগ শেষ। আর যদি এই ট্যাগকে আমি অ্যানিমেশন করতে চাই, যে আমি লেখাটা চলমান করবো, তো টেলিভিশনে দেখো, টেলিভিশন নিউজ দিয়ে লেখা চলে যাচ্ছে খবর, চলে যাচ্ছে খবর, আসতে নিউজ চলে যাচ্ছে এরকম, অথবা অনলাইন ওয়েবসাইটে দেখতেছি, যে তোমার দেখালাম, হ্যাঁ এই দেখলাম এখন চলে যাচ্ছে, তো দেখলাম নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এই লেখাগুলো চলে যাচ্ছে। এই কাজটা করার জন্য আমরা কি করেছি এখানে, আমরা ব্যবহার করেছি এখানে এই মার্কি ট্যাগ। MAR বানান কিন্তু ভুল করলে হবে না, MARQW মার্কি ট্যাগ ব্যবহার করলে এখানে মার্কি ট্যাগ ব্যবহার করলাম, এই হলো বিষয়। তো মার্কি ট্যাগ ব্যবহার করার কি অটোমেটিক্যালি অ্যানিমেশন হয়ে গেল। এটা দেখো ডান দিক থেকে বাম দিকে চলে যাচ্ছে। তো আমি ডিরেকশন চেঞ্জ করতে চাই, জাস্ট কি করবো আমরা এখানে গিয়ে, প্রথম মার্কি ট্যাগ এখানে গিয়ে একটা স্পেস দিব, স্পেস দিয়ে ডিরেকশন লিখবো, লিখে সমান সমান দিব, দিয়ে ডাবল কোটেশনের ভিতরে রাইট লিখে দিলাম, ডান দিকে চলে গেল। ডাবল কোটেশনের মধ্যে আপ লিখলে উপরে যাবে, ডাউন লিখলে নিচ দিকে যাবে, ঠিক আছে। এটাকে এই ডিরেকশনকে অ্যাট্রিবিউট বলা হয়। তো আমরা যেমন দেখেছি যে এরকম HTML কি আছে, এরকম এটাকে ট্যাগ বলা হয় HTML এর। এই যে HTML ট্যাগ, এটা HTML ট্যাগ, এটা হেড ট্যাগ, এটা টাইটেল ট্যাগ, এটা বডি ট্যাগ, এটা হেডিং ট্যাগ, এটা মার্কি ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। এরকম মনে করো ট্যাগগুলো নিয়ে, এরকম অ্যাট্রিবিউট নিয়ে, প্রপার্টি নিয়ে, এগুলো নিয়ে সাধারণত HTML এই ভাষাটা তৈরি। যেন আমরা যখন কি করি, বাংলা ইংরেজি ভাষায় কথা বলি, তখন কি করি, ইংলিশ ওয়ার্ড মিনিং শিখি, ইংলিশ সেন্টেন্স শিখি, আসলে এরকম ইংলিশ গ্রামাটিক্যাল রুলস আছে, ঠিক এই ভাষাটা ওই রকম। তুমি যখন এই ভাষা শিখবে, তুমি যেভাবে তুমি কথা বলবা, কম্পিউটার তাই শিখবে। কারণ কি করলাম, যে আমি একটা হেডলাইন নিলাম, একে ডান দিক থেকে বাম দিকে অ্যানিমেশন করলাম, উপর থেকে নিচ দিক, নিচ থেকে উপর দিক করলাম। তুমি যখন সেটা বুঝবে, তুমি যা বলবা কম্পিউটার, কম্পিউটার তাই শুনবে। এটা হচ্ছে মজার জিনিস। এই জন্য যারা সফটওয়্যার তৈরি করে, তাদের ক্রিয়েটিভিটির কোনো শেষ নেই। প্রতিনিয়ত নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে হচ্ছে হচ্ছে, মানে কি, তুমি যদি একবার সিস্টেম শিখে যাও, এই ভাষার সিস্টেম শিখে যাও, তাহলে তুমি এমন নতুন নতুন সফটওয়্যার তৈরি করবে যেটা পৃথিবীতে এখনো তৈরি হয়নি। মজা কি এখানে, কিন্তু বুঝতে নাই। আর মজার বিষয় কি, অনলাইনে যারা কাজ করছে, যারা এই ধরনের কাজ করছে অনলাইনে, 60%, 60% হচ্ছে নন IT পার্সন। তারা কোনো বুয়েট এরকম পড়াশোনা করে নাই, কোনো পলিটেকনিকে পড়াশোনা করে নাই, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে নাই, একবার সাধারণ মানুষ। এই অনলাইন যারা কাজ করতেছে এই IT বিষয়ে, ফ্রিল্যান্সিং করছে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এই ধরনের কাজগুলো করছে IT বিষয়, এর 60% ব্যক্তি হচ্ছে নন IT পার্সন। আর 40%, বাকি 40% ব্যক্তি যারা হয়তো কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে বা কম্পিউটার বিষয় নিয়ে পড়াশোনা করেছে। তাহলে চিন্তা করতে 60% ব্যক্তি, এমনকি গুগল, মাইক্রোসফট, এই জায়ান্ট কোম্পানিগুলোতে যারা কাজ করছে, এরাও বেশিরভাগ হচ্ছে, এরা হচ্ছে বেশিরভাগ কি নন IT পার্সন। মানে অনেক স্টুডেন্ট নন IT, বেশিরভাগ না, অনেক বেশিরভাগ, মানে অনেক হচ্ছে যে নন IT পার্সন যারা IT বিষয়ে পড়াশোনা করে নাই। তাহলে বর্তমান সময় কিন্তু বিশাল একটা সুযোগ। এই যে করোনা ভাইরাসের সময় বুঝতে পারতেছো, সব কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু ফ্রিল্যান্সারদের ইনকাম কিন্তু বন্ধ হয় নাই। ফ্রিল্যান্সারদের ইনকাম বেড়ে যাচ্ছে। আর আমাদের কাজের পরিধি অনলাইনে, ফ্রিল্যান্সিং এর কাজগুলো বেড়ে গেছে, ঠিক আছে। এই হলো বিষয়। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা। তো তোমাদের এই সোর্স ফাইল আমি পাঠিয়ে দেবো ইমেইলে, তোমাদের সোর্স ফাইল পাঠিয়ে দিব। আচ্ছা, তোমাদের সোর্স ফাইলটা পাঠিয়ে দিব আমি ইমেইলের মাধ্যমে। তো যে কোডগুলো তোমরা প্র্যাকটিস এখানে দেখালাম তোমাদের, সবাই নোটপ্যাড ইনস্টল করে, ইনস্টল নিশ্চয় করেছো, যারা করে তারা করবা, তো এই কোডগুলো প্র্যাকটিস করবে। এগুলো যদি খুব সাধারণ কোড, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাবো, তোমাদের তখন অনেক ভালো ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবা ইনশাল্লাহ। এই হলো বিষয়।
তো প্রথম অল্প অল্প করে এগোয়, ঠিক আছে? আস্তে হ্যাঁ আস্তে স্যার। তোমাদের বেশি কাজ হ্যালো। শিখিয়ে দিব। আচ্ছা, হৃদয় তো করে ফেলেছে অলরেডি। হ্যাঁ স্যার। এই তো খুব সুন্দর হয়েছে। প্রথমে তোমাদের প্র্যাকটিস করে আধা ঘন্টা হ্যালো। সময় দিলে হয়ে যাবে। এই যে হৃদয় দেখছি করে ফেলেছে অলরেডি, ভেরি গুড। একটা অনলাইন থেকে শেখার অভ্যাস করতে হবে, বুঝো নাই? কারণ তুমি যখন ক্লায়েন্টের কাজ করবে তখন তোমার অনলাইন থেকে শিখতে হবে। এই জন্য তোমাকে অভ্যাস করতে হবে অনলাইন থেকে কীভাবে শেখা যায়, অর্থাৎ এইভাবে আর কি। লাইভ ক্লাস শিখতেছো, অনলাইনে গুগলে সার্চ করে শিখতেছো, ইউটিউবে সার্চ, ঠিক আছে? যারা অনলাইনে শিখতে পারবে না তাদের কখনো ক্লায়েন্টের কাজ করতে পারবে না, বুঝো নাই? যে সবসময় হাতে ধরে শেখাতে হবে, কাছে গিয়ে তারা কিন্তু কাজ করতে পারবে না। কারণ তুমি যখন ক্লায়েন্টের কাজ করে প্রচুর কাজ তোমার আটকে যাবে, তখন তোমার অনলাইন গুগলে সার্চ করে শিখতে হবে, অনেক জিজ্ঞেস করে শিখতে হবে, দেখা যাচ্ছে ভিডিও দেখে শিখতে হবে, অভ্যাস করতে হবে। এই জন্য এলে বিষয়। তো ডিয়ার স্টুডেন্টস, তোমার ইমেলে নিচে সব ইমেল পাচ্ছ, ইমেল না পেলে আমাকে বলবে। হ্যাঁ, ইমেল না পেলে বলে, তোমাদের সবার ইমেইল আমি পাঠিয়ে দিচ্ছি, মানে আচ্ছা পাঠিয়ে দিচ্ছি, ওরা স্যার, মেসেজ করবে। হ্যাঁ বলো। আমার কম্পিউটারে বাংলা লেখা হচ্ছে না কেন? আচ্ছা, বাংলা সফটওয়্যার আছে?